পঞ্চায়েতের 11,000 যে শূন্যপদ সেটা নিয়ে একটা আপডেট, যেটা কর্মসংস্থান পেজ থেকে কিছু তথ্য উঠে এসছে, সেগুলো একটু আলোচনা করে নেবো। হ্যাঁ, দেখো এখন টেলিগ্রাম বন্ধ আছে, এটা চ্যানেলের পোস্টে দিয়ে দেবো, ওখান থেকে ফুল পড়ে নিতে পারবে। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে নেবো। এখানে কি আগের সরকার পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি, যেটা 6,000 শূন্যপদের একটা নিয়োগ করবে বলে একটা ওয়েবসাইট প্রকাশ করে, যেখানে রেজিস্ট্রেশন করতে বলা হয়। পরে নতুন সরকার আসার পর জানানো হয় যে ভ্যাকেন্সিটা এখন 11,000 হয়ে দাঁড়িয়েছে, যেটা রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে ওয়েবসাইটে। অলরেডি যারা রেজিস্ট্রেশন করেছে তারা পরে শুধু অনলাইনে দরখাস্ত করলেই হবে, নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার পড়বে না হয়তো, সেটা ফুল নোটিফিকেশান এলে। সেখানে একটা পয়েন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জানান যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের জন্য কিছু যে নিয়মবিধি সেটা বদল হবে, পরীক্ষার সিলেবাস, ইন্টারভিউ যে প্রক্রিয়া পুরোটাই বদলে যাবে। এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে যে 5 জুন যে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে যে মিটিংটা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছিল, এটা নিয়ে আলোচনা করেছি। তো এখন যেটা নতুন যে বাজেট সেশন, বিধানসভার যে বাজেট সেশন 18 জুন থেকে শুরু হতে চলেছে, সেখানেই যে এই রিক্রুটমেন্ট ব্যাপারে যে নতুন নিয়মবিধি ব্যাপারে যে আলোচনা শুরু হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। তো এখানে একটা মনে করছে যে জুলাই মাসেই সম্ভবত যে নতুন যে বিজ্ঞপ্তি পঞ্চায়েতে, সেটা ফুল নোটিফিকেশান হিসাবে বেরিয়ে যেতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে, আমূল পরিবর্তন যেটা হতে চলেছে, বলছে যে এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট আগে ডিএলএসসি থ্রু নেওয়া হতো, সেটা এই সরকার এখন চেঞ্জ করে সেটাই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নেওয়ার একটা সম্ভাবনা আছে বলে মনে করছে। স্টাফ সিলেকশন কমিশন যেটা আগে ছিল ওয়েস্ট বেঙ্গলের, তারপরে ওটাকে আবার ডিসমিস করা হয়েছিল, আবার স্টাফ সিলেকশন কমিশনকেই নতুনভাবে আনার পরিকল্পনা চলছে। এটা নিয়ে এরকমই একটা আপডেট কর্মসংস্থান আগেও জানানো হয়েছিল, স্বচ্ছ নিয়োগ করতে আবার স্টাফ সিলেকশন ফিরছে বলে একটা যে আপডেট জানানো হয়েছিল। ঢেলে সাজানো হচ্ছে পিএসসি সহ অন্যান্য নিয়োগ যে সংস্থাগুলো নতুনভাবে আবার স্টাফ সিলেকশনকে আনার ব্যবস্থা করছে। সো এখানে কি মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত অনেক যে রিক্রুটমেন্ট যে পোস্টগুলো আছে সেখানে অনেকেই অ্যাপ্লাই করতে পারবে, যেটা ম্যাক্সিমাম এজ 45 হতে চলেছে, কারণ 5 বছর বাড়ানো হয়েছে এবার। এখানে একটা দায়ী বলেছে যে প্রস্তুতি দেরি না করে তোমরা শুরু করে দাও, কারণ প্রার্থী বাছাইয়ের যে পরীক্ষা এই বছরেই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো খুব দেরি না করে তোমাদের যে প্রিপারেশন সেটা বুস্ট করো, কারণ রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিছু নতুন যে তোমার নিয়োগ পদ্ধতি, কিছু ইন্টারভিউ কিছু চেঞ্জ হতে পারে, বা সিলেবাসও কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যে এখানেও বলা হয়েছে যে সিলেবাসের আমূল পরিবর্তন হতে পারে। তো এই জিনিসগুলো চেঞ্জ করে নতুনভাবে রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া সেটা হয়তো শুরু হতে চলেছে। আর এখানে কিছু ওবিসি রিলেটেড কিছু লিগ্যাল কেস, যেটা 17% 7%-এর ব্যাপার যে কেসটা হলো এখন, সেটা নিয়ে কিছু নোটিশ এখনও পর্যন্ত যে রিক্রুটমেন্ট বোর্ডগুলোর কাছে এখনও পৌঁছায়নি লিগ্যাল নোটিশ, সেটা পৌঁছালে হয়তো নতুন রিক্রুটমেন্টগুলো বের হবে। এটা নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রেখো। ফিডব্যাক অবশ্যই দেবে, তোমাদের কেমন লাগছে কি না, বা নেক্সট কোন টপিকে ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে।